আমাকে। শোন, তোর রাগকে আমার ভারী বই গেছে। হ্যাঁ রাগ করেছে রাগুনি, রাগা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তখুনি। তুমি চুপটি করে বসবে কেন? তোমার প্রেস্টিজে লাগছে? হ্যাঁ, কত ঢং দেখাচ্ছে দেখো না। শোন, তোর বড় আসবে না, তোকে নিয়েও যাবে না, বুঝতে পেরেছিস? তুই তো তোর বরটাকে বাতিল করে দিয়েছিস। একদম অহংকারে মটমট করছে, দাঁতে একেবারে মটমট করছে। হ্যাঁ, বরটাকে বিয়েই করলো না তোর জন্য তো বিয়েটা হলো না। দেখবি না আর কোনোদিন তোর বিয়ে হবে না। ওই তো সাদা লোককে পা দিয়ে ঠেলেছিস তো, আর কোনোদিন তোর বিয়ে হবে না। হ্যাঁ, বেশি অহংকার তো। হ্যাঁ ওই আমার মতো অবস্থা হবে তোর। হ্যাঁ, ওই সারা জীবন দেখবি বাপ মায়ের খুঁটি ধরে বসে আছিস। হ্যাঁ। আচ্ছা দাদা, আমাদের পৌঁছাতে ঠিক কতক্ষণ লাগবে? আমাদের এই তো বার বেশিক্ষণ নয়, এই আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তারপরেই তুমি আমাকে খেতে দেবে? হ্যাঁ, আমরা পৌঁছানোর পরেই তোমাকে খেতে দেবো। ম্যাডাম মঞ্চে ওঠার জন্য প্রস্তুত হবেন, ততক্ষণে তুমি খেয়ে নেবে। তৈরি হব মানে? আমি তো তৈরি হয়ে এসেছি, আর তো তৈরি হওয়ার কিছু নেই। না না, আমি বলছিলাম যে আপনি তো গ্রিন রুমে বসবেন, ততক্ষণে তো অন্য অনুষ্ঠান চলবে, তো আপনার টার্ন এলে আমরা আপনাকে ডেকে নেব। আচ্ছা ঠিক আছে। বলছি দাদা, সোনা দিদি কিন্তু আমার সাথেই থাকবে, বুঝলেন তো? ও আলাদা থাকতেও পারবে না, আলাদা একা খেতেও পারবে না, গায়ে ফেলে ঠেলে দেবে। ও আমার সঙ্গেই থাকবে। তোকে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে তোকে আমি আলাদা খেতে পারবো না, আমি আলাদা থাকতে পারবো না? হ্যাঁ, সব নিজে বানিয়ে নিচ্ছে। এই শোনো, আমাকে আলাদাই খেতে দেবে, বুঝতে পেরেছো তো? আমি আলাদা থাকতেও পারি, আলাদা খেতেও পারি। ও তো হিংসে করছে, ও খেতে পারছে না, তাই জন্য। হ্যাঁ, ওকে সব বলে দিয়েছে আমি আলাদা খেতে পারবো না। শোনো, আমি কিন্তু আলাদাই খাবো। হ্যাঁ, আর আলাদা ঘরেই বসবো কিন্তু। হ্যাঁ, মনে রাখবে। বেশ, তুমি আলাদা করে বসেই খাবে, তুমি পেট পুড়ে খাবে, তোমার যা প্রাণ চায় তুমি তাই খাবে, কেউ কিচ্ছু বলবে না। এই সোনা দিদি, তুমি এরকম করছো তো? বড় মামি শুনলে কতটা রাগ করবে বলো তো? হ্যাঁ, বড় মামি শুনলে কি হবে? এই শোন, তোর বড় মামিকে না আমি পকেটে রাখি, বুঝতে পেরেছিস তো? চুপ কর। বড় মামি শুনলে রেগে যাবে। তোর বড় মামি আমার কে হয়? হ্যাঁ, তোর বড় মামি কি আমার গুরু ঠাকুর নাকি যে তোর বড় মামিকে আমি ভয় পাবো? বড় মামি রেগে যাবে। তুমি বড় মামির ব্যাপারে এসব বলে ঠিক করছো সোনা দিদি? এই তুই চুপ কর। অনেকক্ষণ থেকে বকবক করছিস ফুলুরি, অনেকক্ষণ থেকে তোর বকবক শুনছি। খালি এটা খাবে না, ওটা খাবে না, এটা খাবে না, ওটা খাবে না, নজর দিচ্ছে খালি আমার খাওয়ার। এই শোন, চুপ করে থাক। তোর কথা একদম আমার ভালো লাগছে না, কিন্তু একদম ভালো লাগছে না। হ্যাঁ, এই শোন, আসার সময় তো লালনের সঙ্গে দেখা হয়েছিল। তখন ঢং করছিলি কেন? তখন তো বললেই হতো যে লালন আমি তো আমার সঙ্গে যাবো গো, সোনা দিদির সাথে যাবো না, বললেই তো হতো। হ্যাঁ, তোর সাথে আমি আর কোথাও আসবো না, কোনোদিন যদি এসেছি দেখে নিস। হ্যাঁ, যাবোই না। ঠিক আছে, আর কোনোদিনও তোমাকে আমার সাথে আসতে হবে না, আমি আর কোনোদিনও তোমাকে নিয়েও আসবো না। বয়ে গেছে তোর সাথে আসতে, আমি আর কোনদিন তোর সাথে আসবো না। সোনা দিদি, এগুলো তুমি কি করছো বলো তো? তুমি দেখতে পাচ্ছ বাইরের একজন লোক আছে। কে অন্য লোক আছে? হ্যাঁ, কে অন্য লোক আছে? ওই লোকটা? হ্যাঁ, ওই লোকটা অন্য লোক? ওই লোকটা ভালো লোক। অনেক ভালো লোক। হ্যাঁ, ওই লোকটা তো আমার খিদে বুঝতে পারছে। হ্যাঁ, আমার যে খিদে পেয়েছে ওই লোকটা বুঝতে পারছে। হ্যাঁ, আমাকে খাওয়ার কথা বলছে তো। হ্যাঁ, আর তুই তো আমার খিদে বুঝতেও পারছিস না, আর খেতেও দিচ্ছিস না, খালি শুধু বলছিস এটা দেবে না, ওটা দেবে না, এটা দেবে না, ওটা দেবে না। হ্যাঁ, ঢং করছে, একেবারে ঢং করছে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। কি হলো? রাগ করেছে রাগুনি, রাঙা মাথায় চিরুনি। কখন খাবো বললি না তো? রাগ করা কি ভালো বল? হ্যাঁ, রাগ করা ভালো নয়। হ্যাঁ,
লোক আছে। বসো বসো। বেশ ছন্দ মিলিয়ে বললো তো। দিদির কথা শুনতে কিন্তু খুব মজা লাগে। হ্যালো, কে বলছেন বলুন? বলছি এখনো তুই ওনার পাশে আছিস? হ্যাঁ হ্যাঁ। বলছি এখনো আছে তো পাশে? হুম। হ্যাঁ, আপনাকে দেখুন আমি ঠিক চিনতে পারছি না, তবে আপনি যে ক্লাবের নাম বলছেন সেটা হয়তো চিনি, আর আপনি যে বাচ্চাদের শেখান সেটাও জানি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমরা তো ওনাকে নিয়ে আমাদের প্রোগ্রামে যাচ্ছি ফ্রাইডে ক্লাবে। তাহলে তো দে না কথা বলি। হ্যাঁ না না, আপনাকে তো আমি সেটাই বলছি যে আমাদের ফ্রাইডে ক্লাবে তো আমরা ওনাকে নিয়ে যাচ্ছি, আর আপনি যে আপনাদের প্রোগ্রামে ম্যাডামকে নিয়ে যেতে চাইছেন সেই বিষয়ে তো আমি ওনাকে কিছু বলতে পারি না। না, আর আপনার সঙ্গে তো দিদির এ বিষয়ে কথা হয়নি, আমারও কথা হয়নি। আপনি আর কাজ করুন না, আপনি নিজেই ওনাকে বলুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি দেখছি ম্যাডাম কথা বলতে চান কিনা। দাঁড়ান এক সেকেন্ড। দিদি আমাকে বলছেন? বলছি একজন আপনার সাথে একটু ফোনে কথা বলতে চাই, আপনি কি কথা বলবেন? কি ব্যাপারে বলুন তো? হ্যাঁ মানে আমরা তো ফ্রাইডে ক্লাবে যাচ্ছি, তো ওনারও একটা ক্লাব আছে, তো আজকেই সেখানে প্রোগ্রাম আছে। আর অ্যাকচুয়ালি ওনারা ওই দুস্থ ছেলে মেয়েদের নাচ গান শেখান আর কি, মানে গরিবদের আর কি। তো সেখানে আজকে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম আছে, তো ওনারা চাইছেন আপনি যদি একটু গিয়ে দাঁড়ান, মানে ওই মিনিট 5-এর ব্যাপার। যাবো 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 ফুলঝুরি ফুলঝুরি, দুটো প্রোগ্রাম যাবো যাবো। তুই বল যাবি, তুই বল যাবি। দাঁড়াও না, দাঁড়াও, চুপ করে বস, আমায় কথা বলতে দাও। বলছি সেটা কোথায়? সেটা এই বেশি দূরে নয়, এই রাস্তাতেই পড়বে। এখান থেকে হয়ে তাহলে ফ্রাইডে ক্লাবে চলে যাব, মানে যদি আপনি যেতে চান আর কি। আচ্ছা, ওখানে যেতে দেরি হয়ে যাবে না তো? আপনি ওই দাঁড়িয়ে একটু হাই হ্যালো করে দেবেন আর কি, মানে ওই ম্যাক্স টু ম্যাক্স 10-15 মিনিটের ব্যাপার। আমি অসুবিধা হবে না, আমি ফ্রাইডে ক্লাবে বলে রাখছি, আপনি একটু কথা বলে নিন না। আর ম্যাডাম যদি আপনি যেতে না চান, মানে আপনার যদি ইচ্ছে না করে, তাহলে আপনি সরাসরি বলে দিন। হ্যালো হ্যালো, নমস্কার। মানে আপনি আমাকে ঠিক চিনতে পারবেন না। হ্যাঁ, কে বলছেন? দেখুন, আমার নামটা পরিচয়টা বাদ দিন, আপাতত যেটা বলছি শুনুন। মানে আমরা এখানে কিছু ওই গরিব ছেলে মেয়েদের, মানে যাদের ট্যালেন্ট আছে, তাদেরকে একটু ওই নাচ গান শেখানোর ব্যবস্থা করি, বুঝেছেন তো। ওই আজকে ওদের একটা প্রোগ্রাম আছে, তো আমরা শুনলাম যে আপনি আজকে ওই ফ্রাইডে ক্লাবে আসছেন, তো বলছিলাম যদি ওইখানে যাওয়ার আগে যদি আমাদের এখানে একবার আসেন, মানে বুঝতে পারছেন তো। মানে দেখুন, আপনিও তো ছোট থেকে অনেক বড় হয়েছেন, হ্যাঁ, তো ওদের ওখানে আসলে মানে একটু ওদের সাথে সময় দিলে মানে ওরা খুব খুশি হবে। সেই কারণেই আপনাকে একটু রিকোয়েস্ট করছি যদি একবার আসেন আমাদের এখানে। গলাটা চেনা চেনা লাগছে, কোথায় শুনেছি এরকম গলা? লোকটা কি আমার চেনা নাকি? হ্যালো, কি ভাবছেন? লোক